যে অঙ্গ কমল হতেও সুকমল, যে অঙ্গে চন্দন দিতে আমার দুহাতে থরহরি কাঁপে, সেই কমল অঙ্গে এত ক্ষত বিক্ষতের চিহ্ন। কে করলো এমন কাজ, কে দিল এমন আঘাত? রাধারানী ঘোমটা টেনে আছে। গোবিন্দ ভুল বুঝেছে, বোধহয় রাধারানী অভিমান করেছে। চরণটা জড়িয়ে ধরে বলছে, রাধে ক্ষমা করো আমায়, সময় মতো আসতে পারিনি। দেখো, ভক্ত যদি আমাকে ডাকে, যেভাবেই ডাকুক না কেন, আমি সাড়া না দিয়ে থাকবো কেমন করে? কেউ বুঝুক বা না বুঝুক, অন্তত তুমি আমায় বোঝো রায়। চরণ ধরে পড়ে আছে। রাধারানী আর মুখ তুলছে না, চরণ ধরে কাঁদছে। নিজের গলার বনফুলের মালা, মাথার চূড়া রাধারানী চরণে দিয়ে বলছে, রাধে দেখো, তুমি একবার আমায় বোঝো, তুমি ছাড়া যে আমাকে বোঝার আর কেউ নেই। রাধে, আমি কি করব? ভক্ত ডাকলে আমি না সাড়া দিয়ে যাব কোথায়? রাধে একবার ক্ষমা করো, একবার মুখ তুলে যাও, এমন করে মুখ ঘুরিয়ে থেকো না রায়। চরণ ধরে কাজ, ক্ষমা করো ও গরা বৃষভানু রাজনন্দিনী একবার ক্ষমা করো, ক্ষমা করো রায়, একবার ক্ষমা করো। নিজের করের বাঁশিটি রাধা চরণে সঁপে দিয়ে বলছে, রাধা, রাধা নামের সাদা বাঁশি, যে বাঁশি ছাড়া আমি এক মুহূর্ত থাকি না, তোমার চরণে সঁপে দিলাম রাধে, এবার মনে ক্ষমা করো। ক্ষমা হলো না। গোবিন্দ আমার রাধারানী চরণ যুগল নিজের মস্তকে তুলে নিয়ে বললেন, রাধে দেহি পদবল্লভ মুদারম, তোমার চরণ যুগল আমার মাথায় তুলে দাও, তবু তোমার চরণ তলে আমায় তুমি ঠাই দাও। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, পদ পল্লব মুদার। রাধারানী যুগল চরণ গোবিন্দ মাথায় তুলে নিলেন, বলে উঠলেন, আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বৃথাই ভজনতা। প্রেমময়ী রাধারানী অভিমান করে, তার অভিমান কোথায় মা? সে বলে উঠলেন অন্তরে, ওরে চন্দ্রারে, তুই যদি তোর বাসনা বধূকে সেবা দিবি, একটি বার আমায় কেন বললি না? আমি আমার বধূর হাতখানি ধরে তোর ঘরে পৌঁছে দিতাম, তোকে হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম চন্দ্রা
কেমন করে গোবিন্দ ভজন গোবিন্দ সেবা দিতে হয়। ও গো বধূ, এতদিন আমি জানতাম তুমি শুধু আমার, আজ আমি বুঝেছি আমার থেকেও অনেক বড় ভক্ত এই জগতে আছে, যে আমার চেয়েও তোমায় বেশি ভালোবাসে। তাই তো তুমি কথা দিয়েও আমার কুঞ্জে না এসে তোমার সেই পরম ভক্তের কাছে তুমি চলে গেছো। একটি বারও যদি আমায় বলতে, রাধে চন্দ্র আমায় ডাকছে, আমি তোমায় হাত ধরে তুলে দিয়ে আসতাম। কিন্তু এই সুন্দর কমল অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন আমি কেমনে সইব বধূ? এই অপূর্ব লীলা মাধুর্য দর্শন করে বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামের পরম ভক্ত কবি জয়দেব মনের বাসনা গীত গোবিন্দ লিখবে। যখন মনের আনন্দে গীত গোবিন্দ লিখছে, মা আপনারাও হয়তো অনেকে গেছেন, বীরভূমে জয়দেবের মেলা হয় যখন, কবি জয়দেব গীত গোবিন্দ পরিপূর্ণ করে ফেলেছে। অবশেষে বাকি শ্লোক, শেষের শ্লোকটা লিখতে পারছে না। কোনটি? এটাই, দেহি পদপল্লব মদারম। এই যে শ্লোকটি, অর্থাৎ রাধে তোমার যুগল চরণ আমার মাথায় দাও। কবি জয়দেবের কলমে বারবার এই শ্লোকটাই ভেসে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন? কি করে সম্ভব? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে প্রেমময়ী রাধা রানী, তার চরণ, একটা রমণী, একটা নারী, তার চরণ গোবিন্দের মাথায় কি করে লিখবো আমি এই শ্লোক? বৈষ্ণব চরণে অপরাধ হবে না তো? চিন্তায় মগ্ন তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, তোমার এত বড় গীত গোবিন্দ যখন পূর্ণ হয়েছে, বাকি শ্লোকটুকু ঠিক পূর্ণ হবে। সারাক্ষণ বসে বসে লিখছো, তুমি এক কাজ করো, স্নান করে একটু প্রসাদ পেয়ে নাও, তারপরে ঠান্ডা মাথায় লিখবে। আমার বিশ্বাস গোবিন্দ নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। পদ্মাবতীর কথা মতো তৈল মস্তকে দিয়ে অজয় নদীতে স্নানের যাবার পথে অন্তরে গোবিন্দ চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, এত বড় গীত গোবিন্দ আমি লিখেছি, অবশেষে এই শ্লোক বারবার আমার কলমে যে শ্লোকটি ভেসে আসছে, আমি লিখেও কেন জানি না লিখতে পারছি না। এটা ভুল নয় ঠিক, আমি কিছুই বুঝতে পারছি না প্রভু, আমি কি করব? তবে কি আমার শেষ বাসনা পূর্ণ হবে না? তুমি একবার কৃপা করো প্রভু, কৃপা করো। কাঁদতে কাঁদতে যাচ্ছে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান বাঞ্ছা কল্পতরু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য নিজে প্রকৃত জয়দেবের রূপ ধারণ করে ঘরে এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী। স্বামী, তুমি ফিরে এসেছো? স্নান করনি? না গো পদ্মা, আর বলো না, পথে যেতে যেতে ওই গীত গোবিন্দের শেষ শ্লোকটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যায়, সেই জন্য ফিরে এলাম। শোনো, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। স্বামী, ঠিক আছে, তুমি ভিতরে এসো। নিজে হাতে ভগবানকে স্নান করালেন মাতা পদ্মাবতী। স্নান করবার পর বলছি, স্বামী তুমি বসো, আমি একটু রাধা মাধবের সেবা দিয়ে আসি। পাত্রে ভোগ সাজিয়ে নিয়ে যখনই মন্দিরে যাবে, এমন সময় ছদ্মবেশে গোবিন্দ বলে উঠলেন, পদ্মা, কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে। শোনো, আমার তুমি এক কাজ করো, আমাকে আগে সেবা দিয়ে দাও,
কেননা আমি যদি সেই শ্লোকটা ভুলে যাই তাহলে আমার গীত গোবিন্দ আর পূর্ণ হবে না। যদি ভুলে যায় তুমি এক কাজ করো, আগে আমাকে সেবা দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? আমি এক্ষুনি যাব আর আসবো। নিবেদন করতে বেশি সময় লাগবে না। ভগবানের সেবা না দিয়ে আমরা প্রসাদ পাবো কি করে? পদ্মা, যে কথাটা বলছি সেটা শোনো। আগে আমাকে সেবা দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, কেন তুমি এমন কথা বলছো? এমন তো তুমি কখনোই বলো না। আজ কি হলো তোমার? একটু তো দাঁড়াও, একটু অপেক্ষা করো। পদ্মা, আমি বারবার বলছি, তুমি কেন বুঝতে চাইছো না? বললাম তো তুমি আগে আমায় সেবা দাও। স্বামী, রাধা মাধবের সেবা না দিয়ে আমি কি করে তোমায় দেব বলো? পদ্মা, একটা দিনের জন্য ভাবো না, তোমার ওই মন্দিরে যে রাধা মাধব, আমি স্বয়ং এসেছি। পদ্মাবতী চমকে উঠেছে। কি হলো আজ স্বামীর? বারবার এরকম কথা কেন বলছে? আচ্ছা বেশ, তাই হবে। সতী রমণী স্বামীর কথা লঙ্ঘন করতে পারলেন না। তুলসী পত্র ভোগের থালায় দিয়ে ভগবানের সেবায় না গিয়ে আগে স্বামীকে দিলেন। হরিবোল হরিবোল। সেই ভগবানের সেবা হচ্ছে মা। সেবার পর ছদ্মবেশী গোবিন্দ বলে উঠলেন, পদ্মা, আমার সেবা হয়ে গেছে, আমি চললাম, বাকি শ্লোকটা পূর্ণ করি, তুমি সেবায় বসো। বেশ স্বামী, তাই হবে। যেই না গোবিন্দ উঠে চলে যাচ্ছে, এমন সময় পিছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী পিছনে আসছে। পদ্মা, তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী? তোমার চরণ সেবা করি, আজও যাচ্ছি। চরণ সেবা করব? না না, আজ আর সেবা করতে হবে না, তুমি সেবায় বসো, আমি গীত গোবিন্দটা পূর্ণ করে নিই। তুমি দেরি না করে আমাকে গীত গোবিন্দটি আমার হাতে দিয়ে যাও, চলে যাও। বেশ, গীত গোবিন্দ গোবিন্দের হাতে তুলে দিয়ে পদ্মাবতী স্বামীর আসনটা তুলে রেখে নিজের আসন পেতে বসেছে মা। আর এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছে, কত কি লেখা। লেখা আছে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমদী হরতি দরতি তিমিরমতি ঘর স্ফুরোদ্ধর সুদাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শীর্ষি মণ্ডনং দেহি। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, এত বড় গীত গোবিন্দ লিখেছ তুমি, এইটুকু শ্লোক তুমি লিখতে পারলে না? তোমার তো কোথাও ভুল নেই ভক্ত, এটুকু তুমি কেন লিখলো না? কেন তুমি বুঝলে না যে আমি এ যুগে নয়, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস? কেন তুমি লিখতে পারলে না? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। ভগবান গীত গোবিন্দ পূর্ণ করে চলে গেলেন। পদ্মাবতী সেবায় বসেছে। এমন সময় প্রকৃত জয়দেব স্নান করে অজয় নদী থেকে এসে ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি তোমার স্বামী, তুমি দরজা খোলো পদ্মা। আমার স্বামী? না না, কে তুমি? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। আমি তোমায় চিনি না, তুমি আমার স্বামী নও, তুমি চলে যাও। পদ্মা, এ কি বলছো তুমি? আমি তোমার স্বামী নই। পদ্মা, তুমি দরজা খোলো। না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। কবি জয়দেব মুষ্টাক হাতে দরজা খুলে হঠাৎ কি মা পদ্মাবতী সেবায় বসেছে। পদ্মা, পদ্মা, তুমি সেবা করছো?
সেই জন্যই আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা ছি, এখনো রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। তাই তো বলি, কেন কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? পদ্মা, তুমি কি করলে স্বামী? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমাকে সেবা না দিয়ে সেবায় বসিনি। সেবায় বসনি, তবে এটা কি করছো স্বামী? আমি তো তোমাকে সেবা দিয়েছি, তারপরে সেবায় বসেছি। আমি সেবা করেছি? হ্যাঁ, তুমি সেবা করেছো। তোমাকে গীত গোবিন্দ হাতে দিয়ে তবেই তো আমি সেবায় বসেছি। কি বললে পদ্মা? আমি সেবা করেছি, আমি গীত গোবিন্দ লিখেছি। একটু দাঁড়াও পদ্মা। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খানি খুলে দেখছে, তাতে লেখা আছে স্বর্ণ অক্ষরে, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। প্রকৃত জয়দেব চিৎকার করে ডাকছে, পদ্মা একবার এসে দেখে যাও পদ্মা, এসে দেখে যাও তুমি কাকে সেবা দিয়েছো। দেখো বাঁকা করে, বাঁকা লেখা, দেখো বাঁকা করে, বাঁকা লেখা, স্বর্ণ অক্ষরে লিখে গেছে, বাঁকা করে বাঁকা লেখা। স্বর্ণ অক্ষরে আজ লিখে গেছে, ওই বাঁকা করে বাঁকা লেখা। আমার প্রাণে গোবিন্দ সে যে লিখে গেছে, বাঁকা করে বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বিদায় গৌর হরিবল হরিবল লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে বাঁকা লেখা। গোবিন্দ লিখে গেছে, বাঁকা করে লিখে গেছে। ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণকারী আজ কবি জয়দেব সেই গীত গোবিন্দ লিখেছিলেন, মা দেহি পদ পল্লব মোদারম। আজ রাধারানীর চরণ দুটি নিয়ে গোবিন্দ মাথায় তুলে ধরলেন, তথাপিও রাধারানী বদন ফিরে চাইলেন না। গোবিন্দ দেখলেন আমার তো রাধার কাছে আর কোনো ক্ষমা নেই, তো রাধারানীর চরণে যদি আমার ঠাঁই নাই হবে, এ প্রাণ আমি আর কি করে রাখবো, এ প্রাণ আমি আর বাঁচাতে চাই না। তাই গোবিন্দ আমার কুঞ্জ ছেড়ে যেই না বেরিয়ে যাচ্ছে, এমন সময় সখীরা গোবিন্দের হাতটা চেপে ধরেছে। শ্যামনগর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেতে তো তোমাকে হবেই, কারণ রাধার কাছে তোমার আর জায়গা নেই, আমাদের কাছেও তোমার আর কোনো স্থান নেই। কিন্তু যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। প্রশ্নের উত্তর কি হয়েছে? এই যে শ্যামনগর, তোমার সর্ব অঙ্গে এগুলো যা যা দেখছি কে করেছে? কি হয়েছে আমার? গোবিন্দ এতক্ষণ কিন্তু নিজের মধ্যে ছিল না, মা বলছে আমার কি হয়েছে আমি তো জানি না। জানো না? তাহলে শোনো শ্যাম, একে একে জিজ্ঞাসা করব, উত্তরটা দিয়ে দেবে, কেমন? বেশ। বলছে বলো দেখি, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা।
নীল উৎপল মানে পদ্ম ফুল, নীল পদ্ম। বলছে তোমার বদনটা ঠিক যেন নীল পদ্মের মতো। তা এই পদ্মের মতো বদনখানি ঝামরের মতো হলো কি করে? গোবিন্দ বলছে আমার বদন? গোবিন্দ তো কম চতুর নয় মা, সে চতুরতা করে বলে উঠলেন, শোনো শোনো, আমার বদনটা শুকিয়ে গেছে তো। কি হয়েছে শোনো তাহলে। মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, আহা জেগে জেগে নিশি গেল, আমার জেগে জেগে নিশি গেল। দাঁড়াও 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 দাঁড়াও, কেন বলছে মদনা জরে তনু তাতল, মানে মদন জ্বর। জ্বর হলে কি হয়? 1 সপ্তাহ 10 দিন যদি জ্বর থাকে কারোর শরীরে, তার মুখটা শুকিয়ে যায় তো মা। বলছে আমার জ্বর হয়েছিল, কি জ্বর? মদন জ্বর। মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, জেগে জেগে নিশি গেছে, মানে সারা রাত ঘুমাতে পারতাম না, সেই জন্য মুখটা শুকিয়ে গেছে মনে হয়। আচ্ছা তা না হয় এটা মেনে নিলাম, আর একটা প্রশ্নের উত্তর দাও দেখি। আবার? হ্যাঁ গো, ও শ্যামনগর বলো তো দেখি। নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পহিরইলি, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি। এই যে পীতম্বর বসন কোথায়? নীল শাড়ি তো তোমাকে কখনো পরতে দেখিনি। যেই না বলেছে নীল শাড়ি, যে তোমার পরনে নীল শাড়ি কেন, পীতম্বর বসন কোথায়? সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে, তাই তো এতক্ষণ তো দেখিনি নীল শাড়ি পরা আছে। সর্বনাশ, এখন বলবো কি? কি হলো? উত্তর দাও, নীল শাড়িটা কোথায় পেলে? কে পরালো? গোবিন্দ দেখছে যেন তেন প্রকারে আমাকে কথা ঘোরাতেই হবে। বলছে শোনো শোনো, কি হয়েছিল জানো তো? ওই অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রজে পরিবর্তিত নন্দালয়ে হেরি, অগ্রজ অগ্রজে পরিবর্তিত নন্দালয়ে হেরি। দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলছি যে দাদার সঙ্গে এক শয্যায় ঘুমিয়েছিলাম, পরবার সময় ঠিক করতে পারিনি কোনটা এড়ে কোনটা পরবো, ভুল করে দাদার শাড়িটাই পরে ফেলেছি। শ্যামনগর, তুমি যখন বসনটা পরেছিলে ঘরে কি আলো ছিল না? দেখে পড়তে পারোনি? আলো ছিল, তা দেখে পড়তে পারোনি? বলছে কি জানো তো, কি হয়েছিল? হ্যাঁ, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলবট জ্ঞান ছিল না। বুঝেছি বুঝেছি, তুমি রাধাকে বড় ভালোবাসো তো, তাই তোমার জ্ঞান ছিল না। তাই বুঝি একটা সত্যি কথা বলবো, তোমার এই শাড়িটা থেকে না একটা গন্ধ আসছে। কি গন্ধ জানো শ্যামনগর? বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি আহা দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। আরে না 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 না, এটা দাদার শাড়ি, তাই তো? তুমি বড় চতুর শ্যামনগর। ঠিক আছে মেনে নিলাম, এটাও মেনে নিলাম। এবার বলি ও শ্যামনগর, বলি সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে আলোকা পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে আলোকা পরি, চন্দন কাহা গেল। এই যে গোবিন্দ, তুমি তো চন্দন পরো, হঠাৎ কপালে সিঁদুর এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও বলছে গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গোবর্ধন গৌরী সেবিত সিন্দুর ভালে নীল,
গিরি গোবর্ধনে গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর নিতে হয় না, সেই সিঁদুরের দাগ। তুমি বড় চতুর শ্যামনগর, কিন্তু আমরাও তো কম নই। ঠিক আছে, আর একটা কথার উত্তর দেবে? বলি শ্যামনগর, বলছি কি এই নখনির্ঘত ক্ষত বক্ষসী, নখনির্গত ক্ষত বক্ষসী, নখনির্ঘত ক্ষত বক্ষসী, নখনির্গত ক্ষত বক্ষসী, দেওল কোন নাহারি, ওই নখনির্গত ক্ষত বক্ষসী দেওল কোন নারী। কি বলছে মা? নখনির্ঘত মানে নখ দিয়ে যেন মনে হচ্ছে তোমার অঙ্গে কেউ নখের দাগ কে দিয়েছে, আর ক্ষতবক্ষসী মানে মনে হচ্ছে বক্ষ মাঝে নখের দাগ। কে করেছে এমন কাজ? এত নখের দাগ সারা শরীরে কে করলো? কোন রমণী করলো? হ্যাঁ, এগুলো কোনো রমণীর নখের দাগ নয়। তাহলে এই দাগগুলো কিসের? গত নিশীতে আমার বাছুরি হারিয়ে গিয়েছিল, ওই বাছুরি খুঁজতে খুঁজতে না ওই কাটা গাছের উপরে হুমড়ি খেয়ে পড়েছিল। বলছি এগুলো কি জানো তো? নখের দাগ নয়, কি হয়েছিল জানো তো? ওই কাটার আঁচল লেগেছে। হ্যাঁ, এগুলো কাটার দাগ, এগুলো নখের দাগ নয়। বা বাবা বাবা বাবা, তাও মেনে নিলাম। আর একটা কথা বলবো, বলি চোখের কাজল মুখে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখঞ্জরি অধরে। কি বলছে কথাটা মা? বলছে চোখের কাজল গালে এলো কি করে, আর হৃৎখঞ্জন অধরে। জয় রাধে। বলছে বুকের মাঝে দেখলে মনে হচ্ছে কোনো রমণী কামড়িয়েছে। কামড়ালো, কে করলো এমন কাজ? আর কোনো উত্তর দিতে পারছে না মা গোবিন্দ। বলছে শোনো শোনো, কি জানো তো? ওই উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। আহা নাগর আমার হার মেনেছে, আমার হার মেনেছে, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। আর কোনো উত্তর পাচ্ছে না মা। বললেন তাহলে এবার তুমি চলে যাও। শোনো শ্যামনগর, আমরা বুঝেছি যার কুঞ্জে সারা রাত যাপন করেছ তুমি তার কুঞ্জে ফিরে যাও। গোবিন্দ দেখছে রাধার কাছেও ক্ষমা হলো না, সখীদের কাছেও ক্ষমা হলো না, আর তো আমার বাজবার কোনো স্থান নেই। এবার গোবিন্দ চলে যাচ্ছে। হরিবল হরিবল। যখন গোবিন্দ চলে যাচ্ছে মা, সুখ সারি দুই পাখি দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, আর রাধারানী আমার ঘোমটা টেনে বসে আছে। হঠাৎ কিনা ওই সুখ সারির দ্বন্দ্ব আমার রাধারানী কানে পৌঁছালো। যেই না কানে পৌঁছালো, রাধারানীর এত সময় পর রাধারানীর চেতনা ফিরে এলো। রাধারানী চমকে উঠলেন। সুখ সারির দ্বন্দ্ব শুনে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছে গোবিন্দ আর নেই। সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি, সুখ মুখে শুনি ধ্বনি, কইছে নবচন। আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। নিতাই গৌর হরিবল হরিবল। বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ বলে কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে। হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া, হানাত হানাত বলে উঠিল কাঁদিয়া।
শ্রীমতী রাধারানী ছুটে গিয়ে ললিতা বিশাখাকে জড়িয়ে ধরেছে। সখী, আমার বধূ কোথায়? সখী, এই তো ছিল, এই তো তার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। বল সখী, আমার বধূ কোথায়? তোরা তো ছিলি, আমি না হয় মান করেছি, তোরা তো ছিলি, বল আমার বধূ কোথায়? বল সখী। ললিতা বিশাখা মনে মনে চিন্তা করছে, রাধা যখন কাঁদছে এই সুযোগে একটু মজা করা যাক। বলছে, ও রাধে, এত সময় চরণ ধরে যখন কাঁদছিল তোর বধূ, তুই তো একবারও তাকে ক্ষমা করিসনি, এখন তুই বলছিস তোর বধূ কোথায়? সে চলে গেছে, আর ফিরবে না রে, আর কখনো আসবে না। বলে, রায়, সে চলে গেছে, তুমি ছাড়া তাকে ভালোবাসার অনেক মানুষ আছে, কেন তোমার মতো আলাভোলা গোয়ালিনীর কাছে পড়ে থাকবে বলো? কত করে কাঁদলো, সাধলো, ক্ষমা করো রায়, ক্ষমা করো, তখন তুমি শোনোনি, এখন তুমি কাঁদছো। শোনো রাধে, আজ তোমায় বলি, মন দিয়ে শোনো। কি বলছে মা? বলছে, ও রাধে, সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহ? সোহেন রসিক, হরি বল, হরি বল। ও তুই নাগরের সনে কেন বা করিলি কলহ? আগে না বুঝিলি, আগে বুঝিসনি, এখন কেঁদে কি হবে? আগে না বুঝিলি, এখন কান্দিলি কান্দালি, অব মুঝে কাহে बोला आगे ना बुझिले कांदली कांदली अब मुझे कहे बोलो। ও মা, দেখুন মানের পথ কিন্তু খুবই কঠিন, আবার খুব সহজ যদি মন দেওয়া যায়। যে কোনো জিনিস মন দিয়ে শুনতে হবে, না হলে ভালো লাগবে না। কথার মধ্যে ডুবে যেতে হবে, প্রত্যেকটা শব্দের মধ্যে ডুব দিতে হবে, তবেই ভালো লাগবে। মন দিয়ে শুনলে সবই ভালো লাগবে। কথাটা কি বলছে মন দেবেন কথার মধ্যে। মায়েরা সিরিয়াল দেখেন নাকি? সিরিয়াল হয়? ও মা, আমার দিকে সিরিয়াল হয়, এদিকে সিরিয়াল দেখেন? দেখেন না? আচ্ছা, সিরিয়াল দেখার সময় কেউ যদি জ্বালাতন করে ভালো লাগে? রাগ হয় না? হ্যাঁ, ঠিক সেই মনোযোগ দিয়ে আজকে লীলা কথা শুনতে হবে, যে মন দিয়ে সিরিয়াল দেখা হয়। কি বলছে কথাটা? বলছে তুই আগে না বুঝিলি কান্দিলি কান্দালি, মানে তুই আগে বুঝে শুনে কাজ করলি না, এখন নিজেও কাঁদছিস, তাকেও কাঁদাচ্ছিস। বল কি করলি রাধে তুই? সখীরা কিন্তু রাধানীকে শোনাচ্ছে কথাগুলো। কি বলছে? আগে না বুঝিলি ও তুই কান্দিলি কান্দালি, अब मुझे कहे बोला। ও তুই আগে না বুঝলি কাঁদিলি কাঁদাইলি, अब मुझे कहे बोलो। তুই নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি, যেও কাঁদিলি আবার তাকেও কাঁদালি। বলে বলে রাধে ও তুই কি করিলি, তুই নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি। বলে বল রাধে কি করিলি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি। अब मुझे काहे बोला, अब मुझे कहे बोलो। এখন কাঁদছিস কেন? তোর বোধ তোকে ছেড়ে চলে গেছে, আর তো তোর কাঁদার দরকার নেই। কাঁদছিস কার কাছে? আমাদের কাছে। কেঁদে কি হবে? আমরা কিছু করতে পারবো না।
তোমার বধূ তোমার চরণ ধরে যখন কেঁদেছিল তখন তুমি ক্ষমা করনি, এখন সে তো চলে গেছে, আমরা কি করব? নারী মনা মোরা সাধিতে, নারী মনা মোরা ওই সাধিতে। না নারী মোরা মোরা সাদিতে, নারী মোরা মোরা সাদিতে। আমরা পারবো না, তোমাকে একবার সাধবো তাকে একবার সাধবো, এই সাদাসাদির কাজে আমরা আর থাকতে পারবো না। শোনো রাধে, আমরা তোমার কাছে আর থাকবো না। ভালো করে জেনে রাখো, তুমি আয়ানের ঘরণী, তাতে আবার তোমার শত্রু আছে, এইভাবে কি আর ভালোবাসা ধরে রাখা যায়? হ্যাঁ, তুমি কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, এ থেকে পিরিতি রয়। তুমি কুলের ঝিয়ারি তাহাতে বয়ারি, এ থেকে পিরিতি হয়। ও মাস্তে, কি হয়েছে? পায়ে ব্যথা করছে? হরি বল হরি বল। কি রাত হয়ে গেছে? অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেব? ছাড়বো না? ও বাবা, আবার ছাড়বেও না আবার ধরবেও না। রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। দেখুন, পঞ্চভূতে গঠিত দেহ তো, এতে তো জ্বালাও থাকবে, ব্যাধি থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে। সংসার মানেই ত্রিতাপ জ্বালা। এ জ্বালা আমাদের চিরকালের জন্য, মৃত্যুকাল পর্যন্ত থাকবে। এর মধ্যে দিয়ে দেখবেন চিনি আর বালি মিশিয়ে দিলে, যদি আপনি পিপিলিকা ছেড়ে দেন, খুঁজে খুঁজে তার ভিতর থেকে চিনিটাকে বের করে নিয়ে চলে আসে। বালি নিয়ে আসে? আমাদের মতো পিপিলিকা হলে বালি নিয়ে চলে আসব, কিন্তু প্রকৃত যারা চিনতে জানে তারা চিনিটাকেই নিয়ে চলে আসবে। হরিবল। তা এই হরিবাসরে সবাই তো আর সেই খাঁটি পিপিলিকা হতে পারবে না। যে হবে তো সে হবে, তাকে ধরা বড় মুশকিল। জয় রাধে। তাহলে শুরু করি। কি বলছে মা? বলছে রাধে, আমরা নিত্য নিত্য সাধতে পারবো না, তোমাকে একবার সাধবো তাকে একবার সাধবো। কুলেরও ঝেয়ারে তাহাতে বইয়ারি, বইয়ারি মানে শত্রু। একে তো তুমি কুলের বধূ, আয়ানের বউ, দ্বিতীয়ত তোমার শত্রু আছে, কে না চন্দ্রাবলী। এইভাবে কি ভালোবাসা থাকে? হ্যাঁ, তাকে তোমার চরণে তোমার কাছে রাখতে গেলে ভালোবাসা দিয়ে ধরে রাখতে হবে, তা না হলে সে তোমাকে ছেড়ে অন্য কোনো রমণীর কাছে চলে যাবে। বলো দেখি, এখন আর কেঁদে কি হবে? তুমি কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, এ থেকে পিরিতি রয়। তুমি কুলের ঝিয়ারি তাহাতে বয়ারি, এ থেকে পিরিতি হয়। এই বিশাখা, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেন থাকবো? উঠে আই বিশাখা, রায় থাকুক একা, ওই বিশাখা রায় থাকুক একা। ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত উঠে নয়। আই বিশাখা, রায় থাকুক একা। ওর কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। কানু হেন ধন যে করে হেলন, ওরে তারি কি জীবনের ওই না কানু হেন ধন, যে করে হেলানো তার কি জীবনে কথাটা কি বলছে মা? কানু হেন ধন যে করে হেলন, যে কানু ধনকে হেলা করে তার জীবনের কি দাম আছে? যে গোবিন্দকে অবহেলা করে তার জীবনের কোনো মূল্য নেই। ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ফলো? মরা ভালো, বেঁচে কি বা ভালো? ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ফলো? মরা ভালো, বেঁচে কি বা ভালো? কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। আর তার মন ভালো, বেঁচে কি বা ওই না কহে দিজ চণ্ডীদাস।
তার বাঁচার চাইতে মরাই ভালো। বাঁচার চাইতে মরাই ভালো। যে জন গোবিন্দ ধনকে হেলা করে ও তার বাঁচার চাইতে মরাই ভালো। যেজন গোবিন্দ ধনে অবহেলা করে তার বাঁচার চাইতে মরাই ভালো। ওই গোবিন্দ ধনকে হেলা করে